বাড়িতে কিছু ব্রোকলি আনা হয়েছিল, তাই ভাবলাম সবসময় তো একঘেয়েমি ডায়েট হিসেবেই খাই আমরা অল্প তেলের মধ্যে শ্যালো ফ্রাই করে। আজকে একটু মুখরোচক করে ব্রোকলিটা বানানো যাক, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা এটা শেয়ার করি। অনেকেই জানো চিলি চিকেনের ব্যাপারে, কিন্তু চিলি ব্রোকলি যে হয় সেটা অনেকে কিন্তু আমরা জানি না। আজকে ভাবলাম একটু মুখরোচক টকঝাল মিষ্টি একটু চিলি ব্রোকলি বানানো যাক। এটা কিন্তু রুটি দিয়ে দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা, চিলি ব্রোকলি। প্রথমে আমি ব্রোকলিটাকে ছোট ছোট করে কেটে নেব। একটু ছোট করেই কাটতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকখানি সময় লাগবে। তাই এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধর জন্য এখানে ফ্রাইং প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দেব। আচ্ছা, ব্রোকলিগুলোকে এইভাবে সেদ্ধ করার দুটো কারণ। এক হচ্ছে ব্রোকলিটাকে ভালোমতো সেদ্ধ করে নিলে পরে পকোড়া বানাতে গেলে বেশি সময় লাগবে না। আর দ্বিতীয়ত এর মধ্যে যা কেমিক্যাল রয়েছে সেটা কিন্তু গরম জলের সাথে বেরিয়ে যাবে। তাই ব্রোকলিটাকে মোটামুটি 70% আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো কিছুটা নুন। নুনের পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ। গোলমরিচটা কিন্তু টেস্টের জন্যই দেওয়া হয়। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ। দিয়ে সমস্ত উপকরণগুলোকে জল দিয়ে একটু মাখিয়ে নেব। জল কিন্তু একসাথে দেওয়া যাবে না, খুব পাতলা কিন্তু ব্যাটারটা তৈরি করব না, একটু গাঢ় দেখে হবে। সবথেকে শেষে দিয়ে দেব বেকিং সোডা, এটার জন্য বেশ ক্রাঞ্চি হবে কিন্তু পকোড়াগুলো। তাহলে সবটা একসাথে গুলে নিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে দেব, মোটামুটি 10 মিনিটের জন্য। এদিকে দেখো ব্রোকলি কিন্তু আমার পুরো 70% সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি জল ঝরতে এবার দিয়ে দেব। এবার এদিকে একটু বানিয়ে নেব একটা সস। তার জন্য নিয়েছি এখানে 3 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। আর এতেই দিয়ে দেব কিছুটা চিলি সস, যেটা গ্রিন চিলি সস থাকে সেটা। এটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। আর এতে আমি কিছুটা দিয়ে দেব সয়া সস। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেব। এবার এটাকে আমি পাশে রেখে দিচ্ছি, পরে আমি তোমাদেরকে এটা দেখাবো ব্যবহারটা। আচ্ছা, এবার আমি এদিকে ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এতে এবার আমি এই যে ব্যাটারটা যেটা বানিয়েছি এটার মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিয়ে একটা একটা করে ভাজতে থাকবো, এরকম পকোড়ার মতো। দেখো, যদি কেউ চিলি ব্রোকলি না খেতে চাও, এরকম পকোড়া বানিয়েও খাবে, খুব টেস্টি হয় খেতে। সবসময় একঘেয়েমি খাবার না খেয়ে এইভাবেও বানিয়ে খেয়ে দেখবে, খুব খুব টেস্টি হয়। এটা ভীষণই সহজ এবং একটা কি বলবো, সন্ধেবেলা টিফিন বলো বা রাতে কেউ যদি রুটি দিয়ে খেতে চাও, খুবই ডেলিশিয়াস একটা কিন্তু রেসিপি এটা, চিলি ব্রোকলি। চলো এক এক করে আমি পকোড়াগুলো সবকটা ভেজে নিচ্ছি। ওপরে দেখো কোটিংটা দেখে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার আমি এই সেম যে ফ্রাইং প্যানটাতে যে তেলটুকু বাজবে এটার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গার্লিক কুচি করা, আর দিয়ে দেব কিছুটা আদা কুচি করে। এবার আমি এটাকে একটুখানি হালকা করে সটে করে নেব, হালকা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দিয়ে এতে দিয়ে দেব যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা। এই সসটাকেও একটুখানি এর সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি, 1 টিস্পুন ভিনেগার দিচ্ছি, আর দিয়ে দেবো এতে গোলমরিচ। তবে দেখো আমি নুন কিন্তু দিইনি, কারণ সয়া সসে বেশ নুন থাকে, তাই নুনটা আমি একদমই আর দিইনি। এতে গোলমরিচ দিয়ে ভালো মতো আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তোমার এইটা বেশ একটু শুকনো শুকনো ভাব হয়। যখন একটু টেনে আসবে তার মধ্যে দিয়ে দেব এখানে ব্রোকলিগুলো। তবে একটা কথা আমি এখানে একটু বলে রাখি, ব্রোকলিগুলো যদি মনে হয় নরম হয়ে গেছে তাহলে কিন্তু একবার তেলে এটাকে ফ্রাই করে নেবে, তাহলে আবার কুরকুরে হয়ে যাবে। কারণ কি, চিলি ব্রোকলিটা বেশ এরকম সসের সাথে কুরকুরে ভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু আমাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। চলো আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এরকম টক ঝাল মিষ্টি বেশ একটা চিলি ব্রোকলি যদি বাড়িতে বানানো যায়, রুটি দিয়ে কিন্তু রাতে ডিনারটা একদম কি বলবো জমে যাবে। খুব ভালো হয় জানো তো, রেসিপিটা খেতে দারুণ হয়। কারণ এই শীতকালে ব্রোকলি কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি। এটা একবার ট্রাই করে দেখো, একদম নতুন রেসিপি। আমার মেয়ে তো শুধু শুধুই এমনি খেতে থাকে, এতটাই ইয়াম্মি হয় খেতে। তোমরাও বন্ধুদের মধ্যে এটা কিন্তু শেয়ার করে রাখবে, কারণ এই রেসিপিটা কিন্তু সবাই দেখবে খুব ভালোবাসবে খেতে। যা রাতের রুটির সাথে বলো বা শুধু ইভিনিং স্ন্যাক বলো, জাস্ট জমে যাবে। তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো,
বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে, নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।